কিছুক্ষণ আগে নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে আজ দুপুর 12টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈঠক, চাকরিহারাদের সঙ্গে বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই জানিয়েছেন, নিজেই ঘোষণা করেছিলেন সাংবাদিক সম্মেলনে। আজ সেই বৈঠকের দিকে আমরা প্রত্যেকেই তাকিয়ে রয়েছি। মুখ্যমন্ত্রী সেদিন কি বলেছিলেন শোনাই আগে। আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব। 7ই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়। যেমনটা বলছিলাম আপনাদের যে এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে আমরা প্রত্যেকেই তাকিয়ে রয়েছি। আজকের এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কি মানবিক বার্তা দেন সেদিকে অবশ্যই নজর। আরো ডিটেল আপনাদের জানাবে সরাসরি রয়েছে প্রতিনিধি আবির। দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে দুটো আলাদা ব্যবস্থাও করে রাখা হচ্ছে। তার কারণ তুমি জানো যে সকাল থেকে বিভিন্ন সময় জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির প্রেক্ষিতে যে সংখ্যক ব্যক্তিরা এই মুহূর্তে এই সভাতে যোগ দেওয়ার জন্য সে উপস্থিত হয়েছেন, তাদের জন্য যে ব্যবস্থা করা হচ্ছে, যদি প্রয়োজন হয় তাহলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখান থেকেও বক্তব্য শোনানোর মতো ব্যবস্থা করা হতে পারে। তুমি দেখতেও পাচ্ছ যে একাধিক জন ইতিমধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং তাদেরকে ভেতরের হলের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখতে চলেছেন, সেই বক্তব্যের ক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া বা ধাপ নিয়ে কিভাবে এগোনো হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে 25,000-এরও বেশি জন রয়েছেন, তাদের যে আগামী কয়েক মাস তাদের একাধিক জনের একাধিক রকমের পারিবারিক বোঝা রয়েছে, বা এতদিন ধরে তারা কর্মরত ছিলেন, তারা যে বেতন পেতেন তা দিয়ে তাদের যে দৈনিক কাজ সেটিকে চালানো হতো। এই নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে আগামী দিনে তাদের সুরাহা কি করে হবেন, এবং এই যে চাকরির যে দেওয়ার ক্ষেত্রে, চাকরি পুনরায় পাওয়ার জন্য ক্ষেত্রে যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার কি ধরনের অবস্থান গ্রহণ করবে। মূলত এই বিষয়গুলোকে নিয়ে তিনি যে কথা বলতে পারেন। এছাড়া প্রচুর জন যারা এসেছেন তাদের বক্তব্য যে তারা তাদের কি ধরনের অসুবিধার মধ্যে রয়েছেন, যদি সুযোগ পান তারাও সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন। তবে এই মুহূর্তে প্রথমত যে বিষয়টিকে দেখানো হচ্ছে, প্রথমত যে গোটা বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার চেষ্টা করছে রাজ্য সরকার, এবং সেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সংক্রান্ত বার্তাই আজকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করতে পারেন, এমনটাই মনে করছেন যারা এই সভাতে যোগ দিতে এসছেন তারা। বেশ, আমাদের নজর থাকবে আবির। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক, এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কি মানবিক বার্তা দেন, কোনো সমাধানের পথ বেরিয়ে আসে কিনা, কি সমাধানের পথ বেরিয়ে আসে, অবশ্যই আমাদের নজর থাকবে। সেই খবরের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দেবো আমরা। তবে এখনো আরো একবার জানিয়ে রাখি, আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে, এবং এই বৈঠক শুরু হওয়ার আগে আমরা দেখলাম সকাল 9:30 নাগাদ যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, যোগ্য অযোগ্য এই পার্থক্য, এই বিবাদ, দুপক্ষের মধ্যে দুটো দলে ভাগ হয়ে গেল কার্যত। আমরা দেখলাম যাদের কাছে পাস রয়েছে তারা বলছে আমরা যোগ্য, যাদের কাছে পাস নেই তারা বলছে আমরা অযোগ্য। এই পার্থক্যটা করলো কে আপনাদের জানাবো। ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই পাস বিলি করা হয়, এবং কোন মাপকাঠিতে এই পাস বিলি করা হয়েছে, কাদেরকে যোগ্য বলা হয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। তবে আপনাদের জানাবো, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা পৌঁছেছেন ঘটনাস্থলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। তবে এই মুহূর্তে আপনাদের জানাবো যে তারা সেখানে সারিবদ্ধভাবে একে একে নেতাজি ইন্ডোরের ভিতরে প্রবেশ করছে। আমরা এই খবর আরো আপডেট নিয়ে ফিরছি। এই খবরে আমাদের নজর থাকবে, প্রত্যেক মুহূর্তের আপডেট দেবো আপনাদের। যেমনটা বলছিলাম, দুপুর 12টায় ওই গুরুত্বপূর্ণ বৈঠকে যেমন নজর রেখেছি, পাশাপাশি এই খবরের আরো অনেক আপডেট দেবো। তবে সময় হয়েছে এখন একটা ব্রেকের। নিউজ